তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে হোলি। তো এখনও হোলি খেলতে বেরোয়নি আমি। তো কিছু বাজার করার ছিল, কারণ আমরা একটা ছোট্ট পিকনিক করছি। তো এখন আমি গয়েশপুরের দিকে যাচ্ছি মাংস কিনে। তো আর ইন্ডাকশান ওভেন, এই যে এখানে সব এই যে ইন্ডাকশান ওভেন, তারপরে মাংস রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সে কিনে আমি গয়েশপুরের দিকে যাচ্ছি। আমাদের একটা গেস্ট হাউস টাইপের আছে, তো সেখানেই যাব। সেখানে শুধু মাংসটা রান্না হবে আর বিরিয়ানি আসবে, পিকনিক হবে। তো চলো যাওয়া যাক। আর আমাদের আরেকজন কেনাকাটি করা শুরু করে দিয়েছে, তো চলো সে কিছু কেনাকাটি করেছে কিনা। আর আমি এই ড্রেসটা চেঞ্জ করব, একটা হোলির টি শার্ট নেবো। তো চলো সেই টি শার্টটা কোথাতে নিই তোমায় দেখাই। তো সব কিছু কেনাকাটি করার পর আমি চলে এসেছি একটা টি শার্ট প্রিন্টিংয়ের দোকানে। তো সেই দোকানে আমি এসে এখন বসে আছি। তো এই দাদাটা হচ্ছে টি শার্ট প্রিন্ট করে দেয়। তো আমিও একটা হোলির লোগো সিলেক্ট করে দাদাকে দিলাম। তো দাদাটা সেই প্রিন্টিংয়ে বসিয়েছে। আর এখানে হচ্ছে সেই সব জামার সাইজ রয়েছে, যে জামার সাইজে তুমি প্রিন্টটা করাবে। আর এটা হচ্ছে সেই প্রিন্ট হয়ে আসা আমার হোলির টি শার্টটা। তো কেমন হয়েছে টি শার্টটা তোমরা সবাই কমেন্টে জানিও। গাইস, আমি হোলির টি শার্ট পরে নিয়েছি, কিছুক্ষণ আগে নিয়ে আসলাম হোলির টি শার্টটা, ওটা পরে নিলাম। তো আজকে এই পরে হোলি খেলবো। এটা আগের বছরের না, এটা এই নতুন এই মাত্র ছাপিয়ে আনলাম। তোমরা তো দেখলেই ভিডিওটা করেছি, দেখেছো তোমরা। এখানে সব কাটাকাটি হচ্ছে, এই যে আমাদের কাটনি ভাই। এখন হচ্ছে আমাদের মাংস রান্না হচ্ছে। ছাড়িস না কিন্তু, ওকে ঠিক আছে। গাইস, এই জায়গাটা হচ্ছে সগুনা লিচুতলা হাই স্কুলটা যে রয়েছে তার পিছনে এই জায়গাটা। তো এখানে হচ্ছে বসন্ত উৎসব পালন হচ্ছিল। তারপরে এখানে আসাতেই আমার মুখটা ফাঁকা ছিল, তো এখানকার কিছু লোকজন আমার মুখে পুরো আবির মাখিয়ে দিয়েছে আর ভূত করে দিয়েছে। তো এখানে কিছু সময় কাটিয়ে তারপরে আমি চলে গেলাম হচ্ছে বাড়ির দিকে। তো গাইস, আজকের মতো রং খেলা হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি থেকে এখন স্নান করব, তারপরে একটু ফ্রেশ হবো, স্নান করব। তারপরে আমি যাব হচ্ছে আমাদের মথুরা জেলের ওদিকে। রাজদার সাথে, রাজদা ফোন করেছিল যে একটু মথুরা জেলের দিকে যাবে। তো রাজদার সাথে যাবো ওদিকে, তো একটু ঘুরে আসি মথুরা জেল থেকে। তো চলো তোমাদেরও দেখাবো মথুরা জেলটা। আর আমাদের যে ব্রিজটা, মথুরা জেলের ব্রিজটা, ওটাও চালু হয়ে গেছে পুরোপুরি। তো চলো যাওয়া যাক, মজা হবে খুব। তারপরে আমি, রাজেশ দা, ছোট সৌরভ, বড় সৌরভ আর শ্রীকান্ত দা মিলে বেরিয়ে পড়লাম মথুরা জেলে ঘুরতে। তো ওখানে গিয়ে আমরা একটা এই কুল বাগানে এসেছি। তো এই কুল বাগানে এসে আমরা একটু কুল খাচ্ছি। আমরা বলেই হচ্ছে কুল খেতে ঢুকেছি, না বলে ঢুকিনি। তো কুলগুলা খুবই ভালো ছিল এবং খেতেও খুব মিষ্টি ছিল। ওই দেখ, যেটা আমি দেখছিলাম ওটা হারামি মানুষ। বুঝতে পুরো আপেলের মতো ভাই, শুকনা। লাবারিশ গাছগুলো করকুল করকুল লাবারিশ গাছে খাচ্ছি। সৌরভান কুল চুরি করছে, কল চুরি করতে। খাও, মিষ্টি গুলি খাওয়া, আস্তে আস্তে বৎস। গাইজ, আমি একটা ফোন মোবাইল রিপেয়ারিং দোকানে দিয়েছিলাম মোবাইল ঠিক করতে। তো সেই দোকানে থেকে এখন যাচ্ছি, দেখি দোকানটা খুলেছে কিনা, কারণ 3-4 দিন ধরে সেই মোবাইলটা দেওয়া রয়েছে। তো চলো দেখি মোবাইলের দোকানটা খোলা আছে কিনা, সেটা আগে দেখে নি। ভাই রে ভাই, খোলা নেই। তো গাইজ, দোকানটা খোলা নেই। তো আশা করি কালকে খুলবে, তো কালকেই আমি যাব। তো চলো এখন একটু বাজার দিকে যাওয়া যাক। তো গাইজ, এখন আমার বন্ধুগুলো চপের দোকানে এসছে চপ খেতে। কি কি চপ আছে? তো অনেক ধরনের চপ রয়েছে এখানে। আমি ভাই অত ফাস্টফুড টাস্টফুড খাই না, তো আমি নেবো না, ওরা ফাস্টফুড খায়। তো গাইজ, ওরা চপের দোকানে এসছে। তো আমি ফাস্টফুড অত খাই না, কিন্তু কেউ খাওয়ালে আবার ছাড়ি না। আমরা বেদুয়ান বাজার থেকে 2-3 ধরনের চপ নিয়েছিলাম। তো সেই চপ নিয়ে আমরা খেতে খেতে বাইরে থেকে সবাই চলে এসেছি। তো আমিও বাড়িতে কিছুক্ষণ আগে ঢুকলাম। তো ঢুকে বসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা একটুখানি। তো যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইজ, বাই। এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে।